শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 3rd অগস্ট আর আজকে রবিবার। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আমার রাধা মাধবের জন্য ভোগ বানাচ্ছি। আর আজকে বোধহয় মাধবের একটুখানি হালুয়া খাওয়ার শখ হয়েছে, আর সেটাও আবার আমের হালুয়া। জানি না কেন আমার মনে হচ্ছিল কি মাধবের আর রাধারানীর খুব ইচ্ছে করছে, তাই সকাল সকাল এই ভোগের প্রস্তুতি। তো দেখতেই পাচ্ছ এখানে সুজির হালুয়া বানানোর পর আমের পাল্প বের করে ওটা দিয়ে দিয়েছিলাম, আর এটা পুরোটাই ঘিতে বানিয়েছি আর কাজু দিয়েছি। তো ব্যাস, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, রাধা মাধবের পুজো হয়ে গেছে, আর কেউ এখনও সেভাবে ঘুম থেকে ওঠেইনি। তো চলো সবাইকে ঘুম থেকে তুলবো, তার আগে আমার রাধা মাধবকে দর্শন করো আর সবাইকে পুজো করে ভোগ দিয়ে এবার আমি যাব এদিকের কাজে। তো যাই হোক, সকাল সকাল আজকে আমি স্নানও করে নিয়েছিলাম। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার 3rd অগস্ট, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো চলো, ঘরের সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে গেছে, গোছ গাছ ডাস্টিং সব কিছু, সব কটা রুম হয়ে গেছে। এখন রান্না বান্না হবে, আজকে একটু দেরি করে এসছে আর কি ও। তো চলো, আর আজকে আমাদের হয়েছে মানে কালকেই করে নিয়েছি পুরো সপ্তাহের বাজারটা, আর 1 মাসের কিরানা আর 1 সপ্তাহের বাজার। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমি 1 মাসের কিরানা কীরকমভাবে কিনি আর কী কী কিনেছি। তো চলো দেখতে থাকো, ব্লগটা একটু অন্যরকম। আর অনেক কদিন আমি ব্লগ দিতে পারিনি পরপর, বুঝতে পারছো ব্যস্ততার জন্য, ছোট ছোট বাচ্চা, তাদের স্কুল। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর চিকু ওখানে কিছু একটা করছে, তো চলো শুরু করে দিচ্ছি, দেখতে। আর আজকে রান্না সেরকমভাবে কিছু করব না, শুধু ভাত আর চিকেনের ঝোলই হবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। যাই হোক চলো, এই দেখো এখানে সব কিরানা বাজার আছে, আর এখানে সব সবজি বাজার আর ফ্রুটস আছে। আমার ফ্রুটসটা আর ভেজিটেবলসটা হচ্ছে 1 উইকের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক চলো, খুব গরম পড়েছে দিল্লিতে, প্রচণ্ড গরম। এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, মানে বৃষ্টি কিছুদিন ধরে হয়েছে, তারপরেও ঠান্ডা পড়েনি, প্রচণ্ড হিউমিড। আর আজকে তো রোদ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে রয়েছে আমার গ্রসারিজ, মানে আমার মাসে কতটা মাসকাবারি বাজার কতটা লাগে 1 মাসে, সেটাই দেখাচ্ছি। তো চলো দেখাবো। আর তার আগে বলে দিই, তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে কি ব্লিঙ্কিট থেকে কেন কি অনেকে আমাকে লিখেছে বড় লোকি চাল হ্যানা ত্যানা অনেক কিছু লিখেছিল, যেগুলো আমি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা থাকি 3rd ফ্লোরে, ঠিক আছে? 3rd ফ্লোরে নিয়ে আসা, বাইরে থেকে মার্কেটিং করে নিয়ে ওপরে আসা আমার বরের পক্ষে বা আমার পক্ষে কারোর পক্ষে সম্ভব না। আর ঘরে ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো, ওদেরকেও ধরতে হবে, তো এতগুলো নিয়ে আসা সম্ভব না। এই কারণে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিই। তো যাই হোক, প্রথমে আছে সার্ফ, আর 10 কেজি সার্ফ দেখে ভয় পেও না, কারণ কি আমার বাড়িতে ভীষণ কাছাকাছি হয়, আমি ভীষণ বাতিগ্রস্ত মেয়ে, তো এই জন্য। আর কমফর্ট আছে, তার সাথে ভিম লিকুইড আছে, বাসন মাজার 2 লিটার সর্ষের তেল লাগে, 1 লিটার সাদা তেল লাগে। এটা আমার ক্ষেত্রে লাগে না, মানে যেহেতু রিনা রান্না করে এখন ওর লাগে। আমি কিন্তু 1 লিটার তেলেই রান্না করতাম, কেন কি আমি তেল ভীষণ কম দিই। তো যাই হোক, এবার আছে টাটা সল্ট। আমি আগে পিঙ্ক সল্ট খেতাম, এখন টাটা সল্টটাই খাই। আর এখানে চিনি আছে, চিনি যেহেতু আমি 2 কেজি চিনি আনিয়েছিলাম এর আগে, তো ওটা রয়ে গেছে, এই জন্য 1 কেজি আনিয়েছি এখন। আর এটা আমি ইউজ করি দন্তক্রান্তি পতঞ্জলির, খুব ভালো। এখানে আছে আশীর্বাদ আটা মাল্টিগ্রেন, আমি মাল্টিগ্রেনের মানে আমরা খাই। আর এটা হচ্ছে সোয়া চাংস। তো আর এখানে আছে মামাআর্থের মুলতানি মিট্টি ফেস ওয়াশ, আমার পিম্পলস হয়েছে মুখে, তার জন্য আনিয়েছি এটা। আর একটা স্কচ ব্রাইট আনিয়েছি, দুটো পিতাম্বরী আনিয়েছি, যেগুলো আমার কাঁসার থালা বা ওই ঠাকুরের থালা মাজার জন্য। 2 প্যাকেট বাদাম আনিয়েছি, জিরের প্যাকেট আনিয়েছি, তারপর কোরিয়ান্ডার পাউডার আনিয়েছি, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, আর এগুলো। আর এই দেখো এখানে সানরাইজার পেয়েছিলাম একটা, এখানে সিআর পার্ক গেছিলাম আমি, চিত্তরঞ্জন পার্কে, তো ওখান থেকে একটা প্যাকেটই ছিল গরম মশলা, ওটা নিয়ে নিয়েছি। আর ভীষণ ভালো লাগে, কেন কি আমার মা ওটা ইউজ করে, তো মাওয়ালা গন্ধ থাকে রান্নাতে। আর ওখানে দেখতেই পাচ্ছ দুটো ভিমের যে প্যাকেটগুলো, ওগুলোতে 4টে করে আছে বাসন মাজার সাবান আর কি। আর এখানে রাগির একটা আটা নিয়েছি, চা পাতা নিয়েছি রেড লেভেল,
কেন কি রেড লেভেলটাই খাওয়া হয় আর কি। আর ডাল নিয়েছি, মানে মুসুরির 4টে ডালের প্যাকেট, আর তুয়োর ডাল মানে অড়হরের ডাল 4টে ডালের প্যাকেট, আর ডেটলও নিয়েছি, আর এই ফিনাইলটাও নিয়েছি 1 মাসের জন্য আর কি লাগে। আর এই দেখো এখানে চাল, এরকম সেদ্ধ চাল পাওয়া যায়, কেন কি আমি সেদ্ধ চাল ছাড়া খেতেই পারি না। আর এটা বাঁশকাঠি চাল বললো, তো বাসমতি রাইসও থাকে, খাওয়া হয় আর কি আমাদের। তো বাসমতি রাইস খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এই চালটা আনাই, কেন কি বয়েলড রাইস খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই একদম, বুঝতেই পারছো। আর এখানে না বয়েলড রাইস অত ভালো পাওয়া যায়। তো দেখতে পেলে রিন্না ওখানে রান্না বান্না চালু করে দিয়েছে, আর আমাদের এটা ব্রেকফাস্ট পরোটা আর আলু ভিন্ডির সবজি। আর হ্যাঁ, সবজি এবার চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আনিয়েছি, তার আগে আমি সাজিয়ে গুজিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো, নাহলে না সুবিধা হবে না, মানে বুঝতে পারবে না তোমরা। তো এই আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে গাজর, এটা কিন্তু 1 সপ্তাহের, মানে সবজিপাতি দুধ ডিম এগুলো আমার সপ্তাহের কিনি, মানে 1 মাসের তো আর সবজিপাতি থাকবে না, তো ওই জন্য। তো লাউ, তারপরে কেদুরি কুন্দ্রু যেটাকে বলে, তারপর আমলা আমার ইয়ের জন্য, আমি জুস খাই তোমরা জানো। তো এগুলো, তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বিনস, তারপরে এখানে ফ্রুটসে চলে এলাম, আরও অনেক সবজি ছিল, কুমড়ো টুমড়োও আছে আর কি। এখানে ফ্রুটসের মধ্যে অ্যাপেল অরেঞ্জ যা যা আছে আর কি সব কিনে নিয়েছি। ড্রাগন ফ্রুট আমার ভীষণ ফেভারেট হচ্ছে। আর এখানে এবার এই প্রথমবার কান্ট্রি ডিলাইটের ইউজ করছি আমি আর কি, পনির। হ্যালো গাইজ, এখন বাজে সন্ধ্যে 7:30, কেউ বলবে এখন সন্ধ্যে 7:30 বাজে, পুরো বিকেল দেখো। তো যাই হোক চলো, এখন 7:20 বাজে, আর চিকু গেছে খেলতে। আর এখন আমি যাব একটুখানি সন্ধ্যের কিছু বানাতে। সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে অনেকটা ব্লগ শেয়ার করব, কিন্তু হয়ে উঠলো না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করছিলাম আসলে, তো একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে ভালো করে করতে পারিনি ব্লগ। আর এখন সন্ধ্যের একটু নাস্তা কিছু বানাবো, কেন কি স্নেহিলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই টাইমে আমরা ডিনার করিনি, কিন্তু যেহেতু আজকে সানডে তো বললো কিছু একটা বানাও, তো গার্লিক ব্রেড বানাতে যাচ্ছি, তার সাথে একটুখানি চা বানাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর দেখো বাড়িঘর গোছানোর পরও বাড়িঘরের ঠিক অবস্থাটা এরকম, কিছু বলার নেই। এই যে ঘরের অবস্থা, চলো ফটাফট বানিয়ে নিই। ঘরের এই অবস্থা, কিছু করার নেই। ঘুরিয়ে তুলে রাখো এগুলো সব। 6:30 সময় সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যে দেওয়ার পর বাইরে তো তখন যাইনি, একটুখানি ব্যালকনিতে গিয়ে দেখি এখনো সন্ধেই হয়নি, বিকেল পুরো। তো যাই হোক, সন্ধে দেওয়া তো হয়ে গেছে। তো আজকে এইটাই করলাম, এই জন্য খুব ব্যস্ত ছিলাম, যার ফলে আর ব্লগ করতে পারিনি। খুব ভালো করে ঠাকুর ঘরটাকে আর কি ডিপ ক্লিন করেছি আমি বলতে পারো। আর এই যে সব ফুল টুল যেগুলো সকালে দিয়েছিলাম সব তুলে দিয়েছি। এখন ওটা বাসনগুলো ধুয়ে নিয়েছি, তো এই বাবা বাসনগুলো ধুয়ে নিয়েছি বলে আর কি একদম সে প্রদীপ সব ধুয়ে রাখলাম একবারে। তো চলো এখন ঠাকুর ঘরে এই লাইটটা জ্বলবে। এই যে ফটাফট বানাই, একটু চা খাবো। চা একবার খেয়েছি, রিনা এসেছিল না রান্না করতে, রান্না তো করায়নি। রান্না আজকে ওই চিকেন আছে আর একটুখানি রাগির রুটি করিয়েছি স্নেহিলের জন্য, বাস ওটাই। তো এখন গার্লিক ব্রেড খাবে, দেখি ফ্রিজে কি আছে। চিজ আছে, চলো ফটাফট। এখানে বাটার নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এই বাটারটাই নিই, এটা হচ্ছে তোমার ঘরের হোয়াইট মাখন যেটা হয় একদম ঘরে বানানো। তো হোয়াইট মাখনটা ফুরিয়ে গেছে, একটুখানি ছিল, তো একটুখানি হোয়াইট মাখন নিয়ে নিয়েছি, তার সাথে আমুলের মাখনটা ছিল বাটারটা। তো আমুলের বাটার এতটা নিয়ে নিয়েছি। এইটাতে বাটার প্রচণ্ড লাগবে, অনেক পরিমাণে, প্রচুর ক্যালোরির আর কি হচ্ছে এটা। তো এটা বাচ্চাদের জন্য খুব ভালো, মাঝে মধ্যে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। তো এটাকে আমি এখন মেল্ট করব, তো চলো। তো এখানে আমি এভাবে হালকা সা মেল্ট করব, একদম বেশি না, জাস্ট একটুখানি হয়ে গেলে এটাকে এ দেখো এতটা মতো, ব্যাস তাহলেই হবে। তাহলে এটা মাখতে সুবিধা হবে, হ্যাঁ না, বেশি মেল্ট হয়ে গেলে তখন লাগাতে খুব প্রবলেম হয়। ব্যাস এবার এটার মধ্যে কিছু কিছু জিনিস আমি দেব। তো কি কি দেব সেটা দেখাচ্ছি। এই দেখো এটাকে এরকম এরকম করবে, এটা সুন্দর মাখা হয়ে যাবে। যেহেতু গার্লিক ব্রেড, তো এইরকম গার্লিকটা দেবো, একদম ছোট ছোট করে রসুন কুচি, দেখতেই পাচ্ছ,
ঠিক আছে, গার্লিক দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে ক্যাচের, আমি এখানে না, এটা ক্যাচের না, কেয়ার রেড, আমি দেব কেয়ার রেড চিলি ফ্লেক্স। ঠিক আছে, সামান্য দেব, বেশি ঝাল করে লাভ নেই। যদি বাচ্চাদের জন্য বানাচ্ছ বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট একটু ওটা হলেই হবে। আর এখানে দেব হচ্ছে অরিগ্যানো। ঠিক আছে, হরি ধনিয়া দিলেও খুব ভালো লাগতো, মানে ধনেপাতা, কিন্তু আমি আর ধনেপাতা দিলাম না, চটজলদি বানাচ্ছি তো, এত টাইম নেই আমার কাছে। তো চলো এটাকে এবার ভালো করে মাখিয়ে নেবো। দেখো এখানে হয়ে গেছে একটা মাখা মাখা, এই যে ব্যাপারটা দেখতে পেয়েছো, মাখা মাখা ব্যাপারটাই চাইছিলাম। তো এটা এখন এটাতে লাগাবো। ঠিক আছে, চলো। সুন্দর করে লাগিয়ে নিয়েছি, দেখেছো, সুন্দর করে লাগিয়ে নিয়ে একটা করে চিজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চিজ দেওয়ার পর আরও যদি সেটাকে চিজি ফ্লেভার আনতে চাও তো এখানে মোজারেলা চিজ ওপরে একটু দিয়ে দেবো, চিজ বাস্টার কাজ করবে। তো চলো এটা ফটাফট বানিয়ে নিই। তারপর আবার বাটার নিয়ে এখানে এটা এরকম করে দিলাম। ঠিক আছে, এবার এইগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো মোজারেলা চিজও দিয়ে দিয়েছি ভেতরে। তো দেখো এটা বসিয়ে দিলাম, এবার এটা উপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এক এক করে বানাচ্ছি আর গরম গরম সবাইকে দিতে থাকবো আর কি। চিকুকেও গরম গরম দিয়ে দেবো, আর চিকুর একটা বন্ধু এসছে ওকেও দেবো। আর বাচ্চারা এটা কিন্তু ভীষণ পছন্দ করে আর করবেও, ওদের স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এরকম করে বানিয়ে দিতে পারো, খুব ভালো করে খাবে। আর বাচ্চাদের জন্য তো মাখন তারপরে চিজ এগুলো ভালোই হয়, আর এতটাই টেস্টি হয় মনে হয় একটা খাওয়ার পর আরও খেতেই যায়। চলো অবশ্যই বাড়িতে এটা বানিও, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।